শুভ সন্ধ্যা। যে ভিডিওটা মানে যে রান্নার ভিডিওটা আমি এখন আপনাদেরকে দেখাবো না, এই ভিডিওটা মোটামুটি ফোন খুললেই আমি দেখতে পাই, আর দেখি আর ভাবি যে করব কিন্তু তারপরে আবার ভাবি যে না করব না। তার কারণ হলো একটাই, মেনুটা দেখানো হয় চিংড়ি মাছ এবং মুসুর ডাল দিয়ে, যে দুটোই আমার ঘরে খুব কম হয়, রেয়ার হয়। চিংড়ি মাছ হয় না কারণ চিংড়ি মাছে আমার ছেলের অ্যালার্জি, আর মুসুর ডাল হয় না কারণ আমি মুসুর ডাল একেবারেই খাই না। তো যাই হোক, এতদিন দেখে দেখে মনে সাহস সঞ্চার করে ভাবলাম একদিন খেলে কি আর এমন হবে ভেবে আমি চিংড়ি মাছ আনালাম। চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে ছাড়িয়ে, আর পিঠের মধ্যে যে একটা সুতো মতন থাকে কালো মতন, ওইটাকেও টেনে বার করে অতি কষ্টে তারপর ওটাকে ভালো করে ভাজলাম। ভেজে ওই কড়াইতেই মুসুর ডালটা চাপিয়ে দিলাম। এবং যেহেতু এই রান্নাটা শুধু এটাই করব, তাই জন্য ঘরে একটা বেগুন ছিল, আর বলে রাখা ভালো এই বেগুনটা অনেক পুরানো। আমি ভাবলাম যে বেগুনটা হয়তো খারাপ হয়ে গেছে, তারপরে কেটে দেখি যে না, বেগুনটা কিছুই হয়নি, ভালোই আছে। তো যথারীতি আমি করে নিলাম, কিন্তু যখন খেতে গেলাম তখন একেবারেই খুব একটা ভালো লাগলো না, এবং ওটা ফেলেই দিতে হলো। যাই হোক, তো কীভাবে করলাম দেখে নিন। প্রথমে আমি চিংড়ি মাছটা ভেজে রেখেছি এবং মুসুর ডালটা ভালো করে ধুয়ে বেছে, আর ওই যে তেল একটুখানি পড়েছিল বেগুন ভাজার, সেই বেগুন ভাজাটা আমি তেলটার মধ্যেই মুসুর ডালটা বসিয়ে দিলাম, নুন দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। যখন সিদ্ধ হয়ে এসছে অনেকটা, তার মধ্যে দুটো কাঁচা লঙ্কা আমি কেটে দিয়ে দিলাম, আর এর মধ্যে বেশ কিছুটা পর আমি পেঁয়াজগুলো যে কেটে রেখেছিলাম ওগুলোও দিয়ে দিলাম। আর ওই যে দেখলেন ওটা একটা গন্ধরাজ লেবু, এই গন্ধরাজ লেবুর রসও একটুখানি আমি এর মধ্যে দিয়েছি গন্ধটা দেওয়ার জন্য। আর এই যে দেখছেন কালো কালো ওগুলো লঙ্কা, শুকনো লঙ্কা, যখন আমি চিংড়ি মাছটা ভেজেছিলাম তার মধ্যে দুটো শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম, কারণ আপনারা প্রত্যেকেই জানেন আমি ভীষণ ঝাল খেতে ভালোবাসি। তো যাই হোক, এখন এই অবস্থায় দেখতে পাচ্ছেন জলটা মোটামুটি শুকিয়ে এসছে, আর এই সময়টা সবথেকে টাফের টাইম। টাফের এই কারণে বললাম, পুরো নেড়ে নেড়ে ওটাকে শুকনো করতে হয় যাতে ওটা নিচে লেগে না যায়, লেগে গেলে খাবারের স্বাদটা খারাপ হয়ে যাবে। এবার যেহেতু তেল দিয়ে দিয়েছি ওপরে, তো তেল আছে সেই জন্য লেগে যাওয়ার ভয় নেই, কিন্তু নুনটা ভালো করে চেক করে নিয়েছি, দেখলাম নুন ঠিকই আছে, লঙ্কা ফঙ্কাও ঠিকই হয়েছে। আলাদা করে গুঁড়ো লঙ্কা বা গুঁড়ো হলুদের ব্যবহার আমি এখানে কিছুই করিনি। তো যাই হোক, এইভাবে করে আমি জলটা একেবারে শুকিয়ে গেল, যখন জলটা একেবারে যখন শুকিয়ে গেল, টাইট হয়ে গেল, তখন নামিয়ে নিলাম। তারপর ঠান্ডা হওয়াতে এটাকে ভালো করে চিংড়ি মাছগুলোর সাথে কাঁচা লঙ্কাগুলো, শুকনো লঙ্কা, সব পেঁয়াজ টেঁয়াজ এগুলো একসাথে ভালো করে মেখে ভাত দিয়ে খেয়েছি। আর খাবারটা খেয়েছি গরম গরম, ভীষণ ভালো লেগেছে। আপনারা এটা অবশ্যই বানিয়ে খাবেন। আজকের জন্য তাহলে এতটুকুই, আজকের জন্য আমি রাখলাম।